হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এন্ড পজিটিভ আছেন। আজ একটা নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। বলে নিই, এটা জেনারেল কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। সো এটা ততটাই নেবেন যতটা আপনার সাথে মিলছে। এটা যেহেতু জেনারেল কালেকটিভ, সেহেতু এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে 100% এনার্জি আপনার সঙ্গে ম্যাচ করবে। এখানে আপনার সাথে একটু মিলতে পারে, অনেকটা মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ডিপেন্ড করছে আপনার এনার্জি কতটা এখানে গ্র্যাপ হচ্ছে। আর টাইমলেস মানে হলো যে কোনো টাইমে বা যে কোনো মাস, কয়েক বছর, কয়েকদিন পরে যখনই আপনার সামনে ভিডিওটা আসুক না কেন, এটাও ইউনিভার্সের সাইন যে ইউনিভার্স কোথাও না কোথাও এই ভিডিওর মাধ্যমে আপনাকে কোনো বার্তা দিতে চাইছে, বা আপনার যে সমস্যা চলছে এই ভিডিওর মাধ্যমে হয়তো মেবি আপনার সমস্যার সমাধান বেরিয়ে আসবে। এবার কোন কোন ক্যাটাগরির মানুষ এই ভিডিওটি দেখতে পারে সেটা হচ্ছে মেল, ফিমেল, সেম জেন্ডার, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, সিঙ্গেল, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, ক্লাস অ্যান্ড উইডো। এখানে কোনো সম্পর্ক রিড হয় না, শুধুমাত্র এনার্জি রিড হয়ে থাকে। আই থিঙ্ক ক্লিয়ার এই দিক থেকে। এবার বলি বাকি কি আমার কাছে প্রফিট পাবেন বা কি পেতে পারেন, এই রিডিং ছাড়াও কি পেতে পারেন। সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা যে কোনো ধরনের কবচ পেতে পারেন, যেমন হনুমানজির কবচ, কালীমার কবচ, দুর্গা কবচ, লক্ষ্মী কবচ, কুবের কবচ, যাবতীয় নারায়ণ কবচ অ্যান্ড গণপতি বাপ্পার কবচ। সব রকমের কবচ আমার কাছে পাবেন। সব রকমের কি বলে ওটা, সব রকমের সব রকম যন্ত্রম আমার কাছে পেয়ে যাবেন। যন্ত্রম, ওকে। যন্ত্রম কেমন আমি অলরেডি দেখিয়েছি। যন্ত্রম হয় কিন্তু এই ধরনের যন্ত্রম হয়ে থাকে, যার মধ্যে পুরোপুরি যন্ত্রম তৈরি হয়ে থাকে, যেটা আপনার জন্য কাজে লাগবে। ওকে, যন্ত্রম সব রকমই পাবেন। লক্ষ্মী কুবের পাবেন, তারপরে শুধু লক্ষ্মী পাবেন, শুধু কুবের দেবতার পাবেন, শুধু গণেশ দেবতার পাবেন, অনেক ধরনের কবচ পাবেন। ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর কি পাবেন? আর পাবেন আমার কাছে যে কোনো ধরনের ক্রিস্টাল পেয়ে যাবেন, এরকম ক্রিস্টাল পেয়ে যাবেন। ওকে, আমি জাস্ট দেখাচ্ছি এটা কিন্তু এই ইয়ারের জন্য এই ক্রিস্টাল। হ্যাঁ, এরকম ক্রিস্টাল পাবেন যে কোনো ধরনের। এখন তো ক্রিস্টাল শুধু এক দু রকমের ধরনের নয়, যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন তারা জানেন অনেক ধরনেরই আপনারা ক্রিস্টাল পেয়ে যাবেন, এবং নতুনভাবে বানানো করাচ্ছে যেহেতু নতুন ধরনের নতুনভাবে পেয়ে যাবেন। এখন সীমাবদ্ধতা একটা নয়, হেলথের জন্য পেয়ে যাবেন, রিলেশনশিপের জন্য আলাদা আলাদা ধরনের পেয়ে যাবেন, আপনার প্রসপারিটির জন্য পেয়ে যাবেন, ওয়েলথ মানি রিলেটেড জন্য পেয়ে যাবেন। তার জন্য যন্ত্রও পাবেন, ক্রিস্টালও পাবেন, কবচও পাবেন, সবই পেয়ে যাবেন। যারা কেউ স্টোন ফর্ম নিয়ে যান, এটা কিন্তু আমার, হ্যাঁ এটা উপাল আছে, এটা আমার হাতেও দেখতে পাবেন 3টে ক্রিস্টাল দেখতে পাবেন। এখানেও যেমন দেখতে পাচ্ছেন এটা সিটিন পরে আছি, পেইডট পরে আছি, আমিও ক্রিস্টাল পরে থাকি। সো এটা হচ্ছে উপাল, এটা আমার নিজের জন্য। সো ক্রিস্টালের গুণাগুণ বলতে গেলে নিজের লাইফটাই এন্ড হয়ে মানে শেষ হয়ে গেলেও এই ক্রিস্টাল সম্বন্ধে বলা শেষ হবে না। ক্রিস্টালের যে গুণ কতটা সেটা মানে আমার কাছে এত ভরে ভরে রিভিউ আছে তো জানি। যাই হোক, তো যারা নিতে কোনোভাবে ইন্টারেস্টেড তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন স্ক্রিনে থাকা নাম্বারে। ওকে, আর যারা এখনো পর্যন্ত না, এটা এখন থাক, এটা আর আমি এক্সট্রা এখন ব্যাগেজ দিয়ে চাইছি না। এইগুলো আমার কাছে মোটামুটি পেয়ে যাবেন। আর কী পাবেন? আর আপনারা পেন যদি কোনো মানে এইগুলো কিন্তু শুধুমাত্র আপনারা ক্রিস্টাল পাচ্ছেন বা কবচ পেয়ে যাচ্ছেন বা যন্ত্র পেয়ে যাচ্ছেন না, এগুলোকে কিন্তু পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। ওকে, পুরোপুরি চার্জ করে আপনাদের দেওয়া হয়। সো চার্জ করে পাবেন। এরকম অ্যাঞ্জেলও পেয়ে যাবেন, হ্যাঁ, ক্রিস্টালের। আর যেটা বিষয় আর কি পাবেন সেটা হচ্ছে যে কোনো ধরনের পেন বা যে কোনো ধরনের পেনটা কেন সেটা হচ্ছে কোনো ইম্পর্টেন্ট জায়গায় আপনি সাইন করে যাতে সেটা সাকসেস পান, সাকসেসের পেন। ওকে, সেটাও পেয়ে যাবেন। আদার্স অনেক জিনিসই পেয়ে যাবেন। এবার তার জন্য হোয়াটসঅ্যাপ করবেন আপনার সমস্যা বলে, সেখান থেকে আপনাদের সমাধান। রাশি সব থেকে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রাশি কয়েন পেয়ে যাবেন। ওকে, ওটা আপনি লকেট করেও পড়তে পারেন, মানি ব্যাগেও রাখতে পারেন, আপনার যে কোনো লকারেও রাখতে পারেন, সেই রাশি কয়েনটা আপনি পেয়ে যাবেন। ওকে, তার মধ্যে নাম্বার দেওয়া থাকে যেটা নিউরোলজি এবং বৈদিক দিয়ে তৈরি হয়ে থাকে। ওকে, যে কোনো সব রাশি পেয়ে যাবেন, যে কোনো রাশি পেয়ে যাবেন অ্যান্ড এবং রিজনেবল প্রাইসে। আর একটা অ্যানাউন্সমেন্ট করতে চাইবো, যেটা এই রোজ কোয়ার্সটা যেটা আপনারা বড় বিটসের অনেকটা দামের মধ্যে, ক্রিস্টালের মধ্যে এইটাই সব থেকে বেশি দামে আমার কাছে মনে হয়েছে, সেটাও কিন্তু এখন কমে পেয়ে যাবেন। ওকে, সেটাও আমি কমে এনে নিয়েছি। সো অবভিয়াসলি আমি চেষ্টা করি ডিয়ার আপনার জন্য, যে আমি জানি যে অ্যাফোর্ড করাটা কতটা ডিফিকাল্ট, কারণ টাকাটা ভীষণ মানে ইম্পর্টেন্ট আমাদের লাইফে, বিকজ সব জায়গায় টাকাটা খরচ করা তো সম্ভব হয় না। কিন্তু ওই যে মানিকে আনে, তার জন্য তো কিছু জিনিস আমাদেরও করতে হয়। আমাদের এত হাজার হাজার টাকার কার্ড আমরা কেন ইউজ করছি, কি আমাদেরও তো করতে হয়। যাই হোক, আর যারা আমি রুদ্রাক্ষ পড়তে মানা করি, আজকে একটু ইন্ট্রোটা বড়ই হয়ে যাচ্ছে, এখানে যারা রুদ্রাক্ষ পড়তে আমি মানা করে থাকি, কিন্তু এই রুদ্রাক্ষটার জন্য আমি বলবো যে রুদ্রাক্ষ, 5মুখী রুদ্রাক্ষটা সবার থাকা উচিত। যারা স্টুডেন্ট তারাও থাকা উচিত, যারা রিলেশনশিপে আছেন তাদেরও ভীষণ বেটার ফল দেবে, এবং হেলথ এবং কেরিয়ার এগুলো সব দিকেই কিন্তু ফল দেবে। ওকে, তো আমার কাছে রুদ্রাক্ষ পেয়ে যাবেন, যে কোনো রুদ্রাক্ষ পেয়ে যাবেন, বাট 5মুখীটা সবাই পড়তে পারবেন। আর অন্য যেগুলো গণেশমুখী রুদ্রাক্ষ বা 12মুখী, 14মুখী, 21মুখী পর্যন্ত যে রুদ্রাক্ষ আছে, সেই রুদ্রাক্ষ যদিও 21মুখী, 18মুখী, 14মুখী রুদ্রাক্ষে লাখে দাম আছে, তারপরেও বলছি যদি কেউ অ্যাফোর্ড করতে পারেন, অবভিয়াসলি করতে পারেন, তারা নিতে পারেন। এবং কার্ড সবাই পেয়ে যাবেন, আপনারা স্ক্যান করে দেখে নিতে পারবেন অরিজিনাল কিনা।
দাম নিতে পারেন। আর পঞ্চমুখী রুদ্রাক্ষের দাম কিছুই তেমন নাই, ওকে। কারণ এটা সব থেকে বেশি ফলে আসলে, ওই জন্য এটার আছে, এটার গুণ কিন্তু প্রচুর আছে, এটা আপনারা নিয়ে নিতে পারেন, ওকে। এগুলো গেলেও আমার কাছে কী কী নিতে পারেন, ওকে। এরপর একটা কোর্স এসছে, সেটা হচ্ছে যে ল অফ অ্যাট্রাকশনের ওপর। যারা ইউনিভার্সের চাবিকাঠি জানতে চান যে ইউনিভার্স যদি আপনার তালা হয় তার চাবিকাঠিটা কী, এবং কিছু কিছু আমি বলে থাকি, বাট আপনারা নিজেরা ল অফ অ্যাট্রাকশনের ওপর কাজ করতে চান, কীভাবে রিলেশনশিপ ইউনিভার্সের আন্ডারে থেকে এবং ইউনিভার্সকে মানে ইউনিভার্সের আন্ডারে নিজেকে কীভাবে ইমপ্রুভ করতে পারেন, ইউনিভার্সের ল জেনে কীভাবে আপনি নিজের রিলেশনশিপ ফিল করতে পারেন, কীভাবে মানি অ্যাট্রাক্ট করতে পারেন, কীভাবে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন, ইউনিভার্সকে জানার, ইউনিভার্সকে বোঝার, ইউনিভার্সের চাবিকাঠি খোলার যন্ত্র যদি জানতে চান, অবভিয়াসলি এই কোর্সটা অবশ্যই জয়েন করুন। এটা শুধু আপনি জানবেন যে আপনি নিজে করবেন তা নয়, আপনার জানার পর আপনি অন্য কেউ এটা করাতে পারবেন এবং অন্যের লাইফকেও এনহ্যান্স করতে পারবেন, ওকে। আপনার লাইফ তো বেটার পারবেনই করতে, তার সাথে আপনি অন্যের লাইফও বেটার করতে পারবেন, ওকে। সো যারা ল অফ অ্যাট্রাকশন যেটা ভাবছেন যে আপনার তো ল অফ অ্যাট্রাকশন অনেক কিছু জেনে গেছি, নো ডিয়ার, যেটা আমরা মেবি জানি সেটা মানে আমরা যেটা নর্মালি জানা যায় সেটা হচ্ছে সেটা তো দ্য সিক্রেট বুক থেকেই জানা যায়, তাই না, রাইট? তো এটা তা নয়, এটা হচ্ছে বলতে পারেন এটার ওপরে। তাহলে যদি ল অফ অ্যাট্রাকশনের সবটাই যদি ধরুন বইয়ের মধ্যে পাওয়া যেত, মানে অনলাইন বইয়ের মধ্যে পাওয়া যেত, তাহলে কি এত টাকা দিয়ে কেউ কোর্স করতো না? তো এটা হচ্ছে আমি যেটা শেখাবো সেটা এর অনেক ওপরে, ওকে। ল অফ অ্যাট্রাকশন জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস যেটা হয়তো আমি এখন বলে আমিই বলবো যে নো, আমিও এখনো জানি না কিছু, ওকে। তো যাই হোক, এটা যেটা শেখানো হবে পুরো অ্যাডভান্স কোর্স শেখানো হবে, বেসিক তো হবে, তার সঙ্গে অ্যাডভান্স করেও শেখানো হবে, আপডেটেড করে শেখানো হবে পুরোটাই। সো যারা এই কোর্স জয়েন করতে চান তারা অবভিয়াসলি স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনাদের ডিটেলস বলে দেওয়া হবে, ওকে। ডিটেলস যেটা আছে, কী কী শিখতে পারবেন, কী কী পারবেন, ডিটেলস সবটাই আপনাদের বলে দেওয়া হবে, ওকে। সো ইয়া, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন, পজিটিভ আছেন। ফার্স্ট ইন্ট্রোটা আপনারা তো কিছুটা দেখে নিয়েছেন, যারা দেখেননি তাদের বলবো একটু ইন্ট্রোটা দেখে নিন। যদি কোনো কিছু পারচেস করতে হয়, যদি আপনাদের কোনো কিছু সমস্যার সমাধানের জন্য কোনো জিনিস বাই করতে হয়, তাহলে আপনারা ফার্স্টের দিকে গিয়ে ইন্ট্রোটা একটু চেক করে নিন, ওকে। ইন্ট্রোটা আছে এদিকে 5 মিনিটের মতন ইন্ট্রোটা আছে, তো ইন্ট্রোটা আপনারা ফার্স্ট চেক করে নিতে পারেন, ওকে। এখানে আমি আর ডিটেলস আর কিছু বলছি না, একদম ডাইরেক্ট আমি যাচ্ছি রিডিংয়ের ওপর, ওকে। আজকের রিডিংয়ের টপিক হচ্ছে যে আপনি যার জন্য ওয়েট করছেন বা যাকে আপনি ভালোবাসেন, যে মানুষটির জন্য এতদিন ধরে ওয়েট করছেন, সেই ব্যক্তি কি চায়, তার মনের আশা কি, সে কি আপনার লাইফে থাকবে বা আপনাদের ভবিষ্যৎ কি হতে চলেছে, ডিটেলসটা একটু দেখার চেষ্টা করব, ওকে। চলুন, ফার্স্ট কিছুটা আপনাদের নিজস্ব এনার্জি, আপনাদের এনার্জিটা আমি চেক করে নিই। বিকজ অফ আপনাদের এনার্জি যদি 10 to 15% মিলে থাকে, তাহলে আপনারা রিডিংটি কন্টিনিউ করবেন, নয়তো আপনারা হয়তো এই রিডিংটি আপনার জন্য তাহলে নয়, যদি না মিলে থাকে। এই কারণে আপনাদের এনার্জিটাও বের করা হয়, ওকে। কিছু কিছু ক্ষেত্রে ডাইরেক্ট আপনার পার্টনার এনার্জিও বার করা হয়, কিছু কিছু ক্ষেত্রে আপনাদের এনার্জি, আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনাদের ফার্স্ট এনার্জি বার করি, বিকজ আপনার যদি এনার্জি মেলে তাহলে অবভিয়াসলি, যদি কিছু অংশ মেলে, বললাম তো 10 to 15% যদি মিলে থাকে, তাহলে জানবেন পরবর্তী আপনার পার্টনার এনার্জিও আপনার সাথে মিলবে, ওকে। যে কারণে আপনার এনার্জি চেক করা হয়। টাইমলেস এনার্জি, এই টাইমলেস রিডিং যখনই আপনার চোখে পড়বে তখনই আপনার সঙ্গে ইউনিভার্স এটা সাইন যে আপনার কিছু না কিছু বার্তা ইউনিভার্স দিতে চাইছে, ওকে। চলুন, আচ্ছা, এবার থেকে শর্টস আপনারা বেশি বড় করে পাবেন, কারণ 3 মিনিটের করে দিয়েছে, আগে ছিল 1 মিনিট, 3 মিনিটের করে দিয়েছে, এবার থেকে শর্টসও বড় করেই আসবে। হ্যাঁ, ইয়েস, মেবি শর্টস একটু আসতে 2 দিন দেরি হতে পারে, চেষ্টা করব দিয়ে দেওয়ার, ওকে। চলুন, আপনাদের পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন এবং ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন, ওকে। এখন আমি চেক করব আপনাদের এনার্জি, ওকে। সো চলুন, আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তে এনার্জি কি ইউনিভার্স? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মাই স্পিরিট গাইড, থ্যাংক ইউ ancestor guidance, thank you my spirit guide, please help me and thank you my spirit guide, thank you so much.
স্যাপল করাটা মিস করবেন না, স্যাপল করার সময় কিন্তু এনার্জি গ্র্যাপ হয়। ওকে, আপনাদের এনার্জিটা স্যাপল করার সময়ই এখানে গ্র্যাপ হয়। সো স্যাপল করাটা দেখাটা ম্যান্ডেটারি। আর এনার্জি মেলার জন্য কিন্তু সাবস্ক্রাইব লাইক থাকাটা জরুরি, বিকজ আমার সঙ্গে জড়িত না হলে আপনার এনার্জি আমি নেব কী করে, রাইট? কারণ যে কোনো ট্যারো রিডার তখনই সঠিক রিড করতে পারে যখন আপনাদের এনার্জিটা নিতে পারে। কারণ একজন ট্যারো রিডার যখন অন্যের রিড করে তখন সে নিজের এনার্জিতে থাকে না, সামনের জন্য এনার্জিতে থাকে। ওকে, কেউ জানেন হয়তো, আর কেউ জানেন না। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। চলো, থ্যাংক ইউ সো মাচ। 9 অফ পেন্টিকেলস, একটু সেটিংটা চেঞ্জ করেছি, বাট এখানে লাইটিংটা একটু করতে লাগবে কারণ আমার ঠাকুরগুলো দেখা যাচ্ছে না। 5 অফ পেন্টিকেলস, দ্য হ্যাংম্যান, 7 অফ ওয়ান্স, এস অফ পেন্টিকেলস, দ্য ম্যাজিশিয়ান, দ্য হাই প্রিস্টেস। ঠাকুরগুলো হালকা দেখা যাচ্ছে। ওকে, 4 অফ কাপস, বটমে আছে কিং অফ পেন্টিকেলস, 6 অফ পেন্টিকেলস এন্ড পেজ অফ ওয়ান্স। ওকে, হ্যাঁ, আপনার ফার্স্ট এনার্জি যেটা এসেছে সেটা হচ্ছে, দেখুন কোনটা নেব, ঠাকুর নিতে গেলে আমার এখানটা আসবে না, আমার এখানটা নিতে গেলে ঠাকুর এখানটা আসবে না। 6 এক্সেলে করবো, ওয়েট। ওকে, ফার্স্ট আপনাদের যে এনার্জিটা ফার্স্ট এসেছে আপনাদের, সেটা হচ্ছে প্রথমেই আমি যে প্রবলেম দেখতে পাচ্ছি যে আপনাদের সময়টা এই মুহূর্তে খারাপ চলছে। ওকে, অনেকেরই সময় খারাপ চলছে, অনেকেরই মনে হচ্ছে যেন এই খারাপ সময়টা কোথাও আটকে গেছে, দাঁড়িয়ে গেছে, পোজ হয়ে গেছে, এই খারাপ সময়টা আপনার পের হচ্ছে না, রাইট? কার হচ্ছে? কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনার লাইফে প্রবলেম ভীষণভাবে হয়েছে। এখানে আপনার পার্টনারের সঙ্গে আপনার সম্পর্ক যদি বলি তাহলে 5 অফ পেন্টিকেলস, আপনার দুজনের মধ্যে দাঁড়ার এসে গেছে, আপনাদের মধ্যে প্রবলেম এসে গেছে, আপনাদের মধ্যে সম্পূর্ণ আপনারা ডিট্যাচ হয়ে গেছেন, আপনাদের মধ্যে সম্পূর্ণভাবে আপনারা কেউ পুরোপুরি নো কন্ট্যাক্ট এবং ব্লক এনার্জিতে আছেন, কেউ ব্লক করে দিয়েছে। আপনার মনে হচ্ছে আপনার লাইফ কোথাও থেমে গেছে, আপনার লাইফে আপনার পার্টনার সঙ্গে আর কিছু হবার নেই, বিকজ একটা সময় ছিল এই সম্পর্কে আপনি প্রচুর এফর্ট দিয়েছেন, প্রচুর কিছু করেছেন, এখন আপনার এখানে সম্পর্কের মধ্যে প্রবলেম প্রচুর বেড়ে গিয়েছে, মানি রিলেটেড প্রবলেম প্রচুর চলছে আপনার। আপনি বিজনেসম্যান হন বা জব করেন বা যেই সিচুয়েশনে থাকুন না কেন, আপনার মানি প্রবলেম ভীষণভাবে দেখা দিচ্ছে এবং কারো হেলথ প্রবলেম, এতটাই হেলথ প্রবলেম চলছে যে আপনার হেলথের জন্য অনেক জায়গা থেকে আপনি অনেক কিছু করতে পারছেন না এবং হেলথের জন্য রিলেশনে এফেক্ট পড়ছে, হেলথের জন্য আপনার কেরিয়ারে এফেক্ট পড়ছে। কারোর ক্ষেত্রে এটাও দেখতে পাচ্ছি যে আপনারা অনেক কিছু প্ল্যান তো করে রেখেছেন যে আমি এই করবো, বাট আলটিমেটলি কারো টাকার জন্য, মানির জন্য অনেক কিছু স্টার্ট করতে পারছেন না। আর কেউ একটু ডে ড্রিমার আছেন, মানে আপনি স্বপ্ন দেখছেন অনেক কিছু করার, বাট আলটিমেটলি আপনি সেই কাজটা করার জায়গা পর্যন্ত পৌঁছাতে পারছেন না বিকজ অফ হ্যাংম্যান এসছে। ওকে, এখানে অনেক স্ট্রাগল আপনি করেছেন, স্ট্রাগল করছেন, কিন্তু ভালোবাসার জায়গায় যদি আমি বলি মেটেরিয়াল জিনিসের ওপর আপনার এখানে কাজ মানে আটকে আছে, বিশেষ করে বা আপনি মেটেরিয়াল জিনিস চাইছেন, হতে পারে আপনি বাড়ি চাইছেন, নিজস্ব গাড়ি চাইছেন বা নিজস্ব একটা ইনকামের জায়গা চাইছেন, যেখানটা আপনার প্রবলেম হচ্ছে। ওকে, আপনার পার্টনারের সঙ্গে সম্পর্কটা একটা ভীষণ বেটার একটা জায়গা ছিল, মানে এইরকম ছিল যে আপনি ভুলে যেতেন, মানে ওনার ফোন বা ওনার সাথেই থাকতেন, আপনি নিজেকে কোথাও ভুলে যেতেন। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা টাইমে মানে আপনি মেবি এখানে বেশিরভাগ ব্যক্তি আপনারাই প্রপোজ করেছেন আপনার পার্টনারকে, কারো ক্ষেত্রে তো অবভিয়াসলি, সবার তো সেম অবভিয়াসলি হবে না, তো ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েছে। এখানে কি হয়েছে, দ্য ম্যাজিশিয়ান এখানে রিপ্রেজেন্ট করছে যে এখানে কোথাও না কোথাও এই জায়গা থেকে আপনাকে ঠিক মানে আপনি জাদুর মতন ধোঁকা খেয়ে গেছেন কেউ, মানে আপনি হয়তো প্রেজেন্ট করেছিলেন নিজেকে বা কিছু ভালোবাসার কথা বলেছিলেন, বাট আলটিমেটলি আপনার কাছে আনসার যদি বলি তাহলে নো। ওকে, আর একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে ম্যানিফেস্ট করছেন, ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছেন, কেউ অটোমেটিক্যালি ম্যানিফেস্ট করছেন অনেকবার। ওকে,
কেউ কেউ এখানে একটা টাইম স্পেন্ড করতে চান, আপনি চান যে আপনার পার্টনারকে সব কিছু বুঝিয়ে বলার। এখানে আপনাদের লাইফে এমন কোনো ব্যক্তি আছে বা এমন কোনো মানি রিলেটেড প্রবলেম একটা তৈরি তো হয়েছে। আর একটা জায়গায় দেখতে পাচ্ছি কোথাও এমন কোনো ব্যক্তি আছে যে আপনার পার্টনারকে আপনার থেকে দূরে রাখার চেষ্টা করছে। ওকে, মানে আপনার যাতে ওনার প্রতি অ্যাট্রাক্ট হন এরম কাজ করছেন। আরেকটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন এখানে আপনার সম্পর্কে যদি বলি, আপনি কিন্তু অনেক এখানে সত্যিটা তো লুকানো সম্ভব নয়, আপনি অনেক জিনিস মেবি লুকিয়েছেন বা আপনি মেবি আপনার পার্টনারকে সবটা বলেননি, অথবা এখানে হতে পারে আপনি আপনার অতীতে বা পাস্ট লাইফের কথা মেবি লুকিয়েছিলেন বা কিছু জিনিস এমন লুকিয়েছিলেন যেখান থেকে কারো কারোর ক্ষেত্রে, সবার নয়, কারো কারোর ক্ষেত্রে এই জায়গা থেকেও প্রবলেম হয়েছে। কেউ কেউ তো সারাদিন ধরে ট্যারো রিডিং দেখছেন, কেউ কেউ কারো কাছে ট্যারো রিডিং করিয়েছেন। আরেকটা জিনিস যে ট্যারোর সম্পর্কে জানার ইচ্ছা কারো কারোর প্রচণ্ড বাড়ছে, দিনে দিনে বেড়ে চলেছে। অকাল সায়েন্স কি, ট্যারোর সম্পর্কে কোর্স করছেন বা ট্যারো রিডার হতে পারেন এখানে কেউ কেউ, অথবা আপনি এখানে আপনার পার্টনারকে নিয়ে কারো কাছ থেকে ট্যারো রিডিং করিয়েছেন। ওকে, অ্যান্ড আপনাদের মুনকে একটু স্ট্রং করুন। ওকে, আপনাদের মুন স্ট্রং করাটা ভীষণ জরুরি। কারো কারো ক্ষেত্রে মুন খুব একটা স্ট্রং নেই আমি দেখতে পাচ্ছি। ওকে, এখানে অনেককে বলা হচ্ছে ক্রিস্টাল ইউজ করতে। ওকে, আরেকটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অতীত নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করছেন। আপনার একটা অতীত আছে যেটা যে অতীত থেকে আপনি বেরিয়ে আসতে পারছেন না, অতীত বেরোতে পারছেন না বলে আপনি কোনো অ্যাকশনও নিতে পারছেন না। আপনার সামনে যে ব্যক্তিটি আছে সেই ব্যক্তিকে আপনি তার থেকেও বেশি অতীতের ব্যক্তিটাকে ইম্পর্টেন্ট খুব বেশি দিচ্ছেন বা সেই জায়গা থেকে আপনি বেরোতে পারছেন না। এটা গেল আপনার, কারণ আপনি এখানে কোনো গিভ অ্যান্ড টেক চাইছেন বা চলেছেন। এখানে টাকা পয়সার জায়গাটা ভীষণ স্ট্রংলি দেখতে পাচ্ছি। জেমিনি, লিব্রা, অ্যাকুরিয়াস অ্যান্ড টরাস, ভির্গো, ক্যাপ্রিকন দেখতে পাচ্ছি এখানে স্ট্রংলি। ওকে, আর ক্যান্সার, স্করপিও, পাইসেস। হ্যাঁ হ্যাঁ, আর একটা আপনি খুব মিস্টেরিয়াস পার্সন ডিয়ার, মানে আপনাকে বোঝাও কিন্তু খুব একটা নয়, আপনি বুঝতে দেন না আপনার মনে কি চলছে। মানে আপনি যদি মনে ভীষণ কষ্টও চলে, আপনি বাইরে দেখান যে প্রচুর হেসে খেলে দেখেন আপনার লাইফ স্মুথ চলছে, আলটিমেটলি আপনার যদি গভীরে যাওয়া হয় তাহলে আপনার মনের মধ্যে উথাল পাথাল চলছে, কারণ আপনার লাইফে অনেক কিছু প্রবলেম চলছে যেখান থেকে আপনার লাইফ কারো লাইফে অনেক কিছু কাট হয়ে গেছে, অনেক কিছু থেকে আলাদা হয়ে গেছেন, এরকমও জায়গা দেখতে পাচ্ছি। ওকে, তো এটা ছিল আপনার যদি মিলে থাকে দুজনা, অনেকেই আছেন যারা দুজনা আলাদা হয়ে গেছেন। ওকে, এটা গেল আপনাদের এনার্জি। এবার দেখবো আপনার পার্টনারের। ওকে, পার্টনারের নাম 3 বার অথবা 7 বার নেবেন, ওনাকে ভিজুয়ালাইজেশন করবেন। ওকে, ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। আমার যারা ভিউজ আছেন, যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের পার্টনার এনার্জি এই মুহূর্তে কী আছে, তারা কী চাইছেন, তাদের মনের মধ্যে কী চলছে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। চলুন, পেজ অফ সোয়ার্ডস, দ্য ডেভিল, দ্য টেম্পারেন্স। ওহো, 5 অফ কাপস রিভার্স ছিল। ওকে, রিভার্সেই নেব। ওকে, রিভার্স কিন্তু আমি নিই না, কিন্তু হঠাৎ করে যদি চলে আসে তো এখানে ইউনিভার্সের কলিং যে রিভার্স নিতে হবে, কারণ এটা রিভার্স হওয়ার কথা নয়, আমি কার্ড সবসময় দেখে রাখি, সেহেতু যখন রিভার্স হয় এটা ইউনিভার্সের কলিং থেকে যে নিতে হয়। 4 অফ সোয়ার্ডস, এস অফ কাপস, নাইট অফ কাপস, নাইট অফ ওয়ান্স, বটমে আছে 2 অফ সোয়ার্ডস, 10 অফ ওয়ান্স। ও ডেথ, দ্য হাই প্রিস্টেস, অনেকগুলোই রিভার্স আছে। আচ্ছা, কার কার বিয়ে ভেঙেছে ডিয়ার, বা বিয়ের কমিটমেন্ট দিয়ে আপনাকে এখানে প্রবলেম তৈরি করেছে। এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যেটা, সেটা হচ্ছে আপনার পার্টনার তার নিজের অতীত নিয়ে আপনার কাছে অনেক কিছু লুকিয়েছে। ওকে, আর একটা জিনিস ভীষণভাবে দেখতে পাচ্ছি যেটা হচ্ছে উনি আপনাকে অনেক কিছুই লুকিয়েছেন। ওনার লাইফে অলরেডি কেউ আছেন, হ্যাঁ অলরেডি কেউ আছেন যেটা আপনি জানেন অথবা জানেন না, আই ডোন্ট নো, কেউ কেউ মেবি জানেন, কারণ আমি এখানে দুজনের মধ্যে ঝগড়া ঝামেলা ঝঞ্ঝট দেখতে পাচ্ছি। আপনার পার্টনারের মধ্যে ব্যালেন্সের প্রবলেম দেখতে পাচ্ছি, ব্যালেন্সের অভাব, ভালোবাসার জায়গাটা বোঝার বা বোঝানোর জায়গাটার অভাব, ব্যালেন্সিংয়ের প্রবলেম দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সঙ্গে আমি আপনাকে স্টক করতে দেখতে পাচ্ছি। ওকে, অ্যান্ড কারোর ক্ষেত্রে তো ব্যালেন্সে এতটাই প্রবলেম যে উনি ডিসিশন নিতে পারছেন না যে কোন রিলেশনশিপটা ওনার জন্য বেটার, রাখা উচিত না। কারো পার্টনার এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাকে প্রপোজ করার জন্য বা আপনার কাছে আসার জন্য
কোনো রকম অ্যাকশন নেবার। ওকে, তবে আপনার পার্টনার ড্রামাবাজ। ওকে, শুনতে খারাপ লাগলো, ইয়েস, কারোর পার্টনার কিন্তু এখানে ড্রামাবাজ, রিয়েলি বলছি। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে কারো পার্টনার নতুন কোনো সম্পর্কে গেছেন, বিকজ আমি দেখতে পাচ্ছি ওনার মধ্যে একটা পরিবর্তন রিসেন্ট হয়েছে। কারো পার্টনার এখানে ম্যারিড পার্সন হতে পারে। ওকে, একটা গুড নিউজ আছে, সেটা বলছি, ওয়েট। যেটা হচ্ছে কারোর ম্যারেজ ফিক্সড হয়েছে অন্য কোথাও, অথবা উনি ম্যারিড পার্সন। আপনার পার্টনারের মধ্যে অনেক কিছু পরিবর্তন ঘটেছে, অনেক কিছু পরিবর্তন। কিছু ড্রিম ছিল ওনার, যেগুলো ওনার পরিপূরণ হতে চলেছে বা সত্য হতে চলেছে। সেটা আপনাকে নিয়ে হতে পারে বা অন্য কাউকে নিয়ে হতে পারে, বা ওনার যেটা ডিজায়ার ছিল, ওনার যেটা ইচ্ছা ছিল, ওনার সেটা পেতে চলেছেন। ওকে, উনি অন্য কারোর সাথে রিলেশনশিপ কারোর ক্ষেত্রে শুরু করেছেন, অথবা কারোর ক্ষেত্রে আবার দেখতে পাচ্ছি যে আপনার সঙ্গে রিলেশনশিপ নতুন করে শুরু করতে চান। ওকে, যদি একটা কার্ড আমাকে ক্ল্যারিফাই করতে লাগবে। কারোর ক্ষেত্রে দুটো এনার্জি এখানে এসছে, সেটা হচ্ছে কারোর ক্ষেত্রে আপনি আপনার পার্টনার লাইফে কিন্তু আইডল। ওকে, আইডিয়াল লাইকে বলতে পারেন যে মানে আপনার মধ্যে আপনি সম্পূর্ণ ওনার চোখে। ওকে, কারোর ক্ষেত্রে মানে আপনার মধ্যে সব কিছু আছে, আপনার ড্রেসিং সেন্স, স্পিকিং পাওয়ার, আপনার চলা হাঁটা, কথা বলা স্টাইল, ড্রেসিং সেন্স, বা আপনার মধ্যে একটা অ্যাট্রাকশন ভাব আপনার মধ্যে আছে, যেটা কেউ কাবু করে। ওকে, এটা গেল কিছু মানুষের যার সঙ্গে আপনার পার্টনার সম্পর্ক, মানে আপনার সঙ্গে সম্পর্কটা নতুনভাবে উনি ফিল করেছেন, এই সম্পর্কটা এইভাবে না করে সম্পর্ক ঠিকঠাক করে শুরু করা। বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বা আপনার সাথে বিয়ের প্রপোজাল দেওয়া, বিয়ে করা, এবং উনি নিজেকে পরিবর্তন করে আপনার কাছে আসবে। ওকে, এটা আমি দেখতে পাচ্ছি কারোর ক্ষেত্রে। তবে আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কারোর পার্টনার এখানে, অনেকেরই এখানে ফিজিক্যাল রিলেশন আছে এবং ফিজিক্যাল অ্যাট্রাকশনও আছে। তবে আপনার পার্টনার দিক থেকে কোনো রকম স্পেল কাস্টিং হয়েছে, দুজনের মধ্যে আপনাদেরকে আলাদা করার জন্য স্পেল কাস্টিং করা হয়েছে, নেগেটিভ এনার্জি সেন্ড করা হয়েছে, এবং তার সাথে আপনার দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করা হয়েছে। দুজনের মধ্যে ডেভিল এনার্জি প্রচণ্ড পরিমাণে হাই আমি দেখতে পাচ্ছি। অ্যান্ড তার সাথে আরও দেখতে পাচ্ছি ওনার যে ইগোটা ছিল না, কোথাও ইগোটা কিন্তু ভেঙে গেছে। ওনার ইগো, পাওয়ার পজিশন কিন্তু এই মুহূর্তে নেই। এই মুহূর্তে ওনার পাওয়ার পজিশন, ইগো আমি দেখতে পাচ্ছি উনি নষ্ট করেছেন নিজের হাতেই, এবং আপনাকে খইয়ে কোথাও কারো পার্টনারের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আপনাকে খইয়ে কোথাও উনি ফিল করেছেন যে ভুল করেছেন, এবং এখন ব্যাকফায়ার হয়েছে, মানে বিষয়টা হয়ে গিয়েছে এতদিন আপনি প্রায়োরিটি দিচ্ছিলেন, এবার উনি আপনাকে প্রায়োরিটি দিয়ে চলেছেন। ওকে, কারো পার্টনার এখানে অলরেডি সম্পর্ক এন্ড করে দিয়েছে, বা আপনাকে বলে দিয়েছে সম্পর্ক কোনোভাবেই রাখা সম্ভব নয়, উনি এখানে এন্ড ওনাকে করতে হবে। আর কারো বিকজ এখানে উনি ব্যালেন্স করতে পারছেন না, ওনার লাইফে প্রচুর স্ট্রাগল চলছে, আপনার সঙ্গে সম্পর্ক রাখাটা ওনার কাছে প্রবলেম। কারোর ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার অলরেডি কোনো নিউ বিগিনিং করেছেন এবং অন্য কোনো সম্পর্কে আছেন। আমি একটা কার্ডকে ক্লারিফাই করব, সেটা হচ্ছে 4 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। কারো পার্টনার রাতের ঘুমও উড়ে গেছে। ওকে, আর কেউ কারো পার্টনার বেশ আপনাকে কষ্টে ফেলে কোথাও এসো আরামে দিন কাটাচ্ছে, মেবি 5 স্টার হোটেলে গিয়ে ড্রিঙ্ক করছেন এবং নিজের মনের মতো করছেন। জাস্ট এক্সাম্পল আমি বলতে চাইছি যে উনি বেশ ভালোই আছেন আপনাকে ছেড়ে। ওকে, প্রচুর বুদ্ধি দিয়ে কাজ করছেন কারো পার্টনার। 4 অফ সোয়ার্ডস। ওকে, জাজমেন্ট অ্যান্ড কুইন অফ কাপস। আপনার পার্টনার আপনাকে কারো পার্টনার দেখুন এখানে মোহমায়া জালের বিষয় একটা আছে। ওকে, ওই জন্য মনে হয় আজকে ওই কথাটা এলো। আপনাকে মোহমায়া জালে আপনাকে ফাঁসিয়ে অন্য দিকে সম্পর্ক রাখছে, বা অন্য কোনো কাজ করছেন যেটা ইনজাস্টিস করছেন আপনার সাথে, সেটা মেবি আপনি জানতে পেরেছেন অথবা পরবর্তীকালে জানতে পারবেন। ওকে, কারো পার্টনার এখানে কোর্ট কেস চলছে, কারো পার্টনারের এখানে ডিভোর্স কেস চলার সম্ভাবনা আছে, আর কারোর রিসেন্টলি হয়তো ম্যারেজ হয়েছে, যেটা কি যেন বলে, আইনত বিয়ে হয়েছে। আর একটা জিনিস, সেটা হচ্ছে আপনাকে ইমোশনাল, উনি বুঝে গেছেন আপনি ইমোশনাল, সেটাই ফায়দা লড়ছে। ওকে, ইয়েস, এখান থেকে বিয়ে এবং ভিক্টরি সাকসেস, বিয়ে থেকে আপনাকে ধোকা দেওয়া হয়েছে। আপনারা যদি হাজব্যান্ড ওয়াইফ হয়ে থাকেন তাহলে আপনাদের ম্যারেজ লাইফ প্রবলেম চলছে, ম্যারেড লাইফে প্রবলেম চলছে। অ্যান্ড এখানে আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে মানুষটাকে চিনতেন আপনি, যে আপনাকে এত ভালোবাসছে, আপনাকে এই মুহূর্তে কিন্তু ঘৃণা করে, মেবি বলে দিয়েছেন, হয়তো আপনি বুঝতে শিখে গেছেন, বুঝতে পেরে গেছেন, বিকজ এখানে 9 অফ কাপস ইন্ডিকেট করছে আপনি এখনো পর্যন্ত আপনার পার্টনারকে ভালোবাসেন। এনাদের কি ফিউচার আছে ইউনিভার্স? থ্যাংক ইউ সো মাচ। এনাদের কি ফিউচার আছে? থ্যাংক ইউ সো মাচ।
যে ফিউচার আছে, 3 of Pentacles, 8 of Wands, Page of Wands and Page of Cups. দেখুন এখানে যদি থার্ড পার্টি যদি রিমুভ না হয়, ওকে, তাহলে আপনাদের স্টেবিলিটি হওয়া প্রবলেম আছে। আদারওয়াইজ আপনাদের একটু ম্যাচিওর হন, চিন্তা ভাবনাগুলো ম্যাচিওর আনুন, ওকে। ইমোশনাল আপনারা দুজনার প্রতি ইমোশনাল এবং দুজনার প্রতি অ্যাট্রাকশন বা আপনাদের ভালো কাটানো মুহূর্তগুলোকেও মনে করেন, তবে এখানে থার্ড পার্টি থাকার কারণে আপনাদের প্রবলেম হচ্ছে, ওকে। 1 মিনিট। তাদের কি যারা কমিটমেন্ট বা ম্যারেজ চাইছেন তাদের কি সম্ভব? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। যদি থার্ড পার্টি চলে যায় তাহলে আপনাদের লাইফে ফিউচার আছে, ওকে, যাবে। ইয়েস অর নো? 3 of Pentacles ক্লারিফাই, 9 of Swords, King of Pentacles। এখানে দুরকম এনার্জি এসছে, কারো কারোর ক্ষেত্রে চলে যাবে যেটার জন্য আপনি রাত জাগছেন, ভাবছেন, কষ্টও পাচ্ছেন, কারো কারোর ক্ষেত্রে চলে যাবে। এনাদের কি কমিটমেন্ট বা ম্যারেজ পসিবল? 8 of Pentacles, 10 of Wands, the 10th and 6 of Wands। দেখুন এখানে আপনাদের যদি আপনার নিজের মধ্যে যদি স্ট্রেংথ রাখেন, নিজের মধ্যে ওই যে সুতোর ওই গোলটা বাঁধাটা ওটা যদি নিজের হাতে রাখতে পারেন, ওকে, তাহলে আপনাদের অবশ্যই এখানে কমিটমেন্ট আসবে। কিন্তু কমিটমেন্ট আসতে তার জন্য আপনাকে প্রচুর ধৈর্য রাখতে হবে, প্রচুর এফর্ট দিতে হবে, কারো কারোর ক্ষেত্রে টাকা পয়সাও অনেক খরচ করতে হবে, কারো কারোর ক্ষেত্রে এখানে আপনাকে কিছু মানে সিচুয়েশন এরকম হয় না যে কিছু দিলে কিছু পাওয়া যায়, অ্যাকচুয়ালি এটাই এসছে। আপনি যদি কিছু সিনারি হয়তো এমন কিছু হয়ে আছে, এটা পার্সোনাল রিডিং নয়, সো এখানে আমি ডিটেলস ওইটা বলতে পারবো না যে আপনার সাথে এটাই ঘটছে, কারণ এটা অনেকজনের এনার্জি। এমন কারো কারোর ক্ষেত্রে সিনারি হয়ে আছে যে কিছু বাদ দিলে কিছু পাবেন, কাউকে আপনার লাইফ থেকে বাদ দিলে এনাকে পাবেন, ওকে, বা কিছু জিনিস বাদ দিলে এনাকে পাবেন, মানে কিছু ত্যাগ করলে তবে পাবেন, এটা বলতে চাইছি। দূরত্ব, কারণ এখানে দূরত্বটা মেনলি আপনাদের মধ্যে এই কারণেই হয়েছে। এই দূরত্বটাকে সরাতে সময় লাগবে এবং তাতে যদি আপনি এফর্ট দিতে পারেন তাহলে অবশ্যই, কারণ এখানে আমি দেখতে পাচ্ছি যে থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনার দুটো মানুষকে নিয়ে ডিল করছেন, যেখানে যে বিষয়টা নিয়ে আপনার হার্ট ব্রেক এবং থার্ড পার্টি সিচুয়েশনের জন্য ভীষণ প্রবলেম ফেস করছেন। তো আপনার লাইফে যদি বেটার জায়গা, বেটার পজিশন চান তাহলে অবশ্যই তার জন্য আপনাকে এফর্ট দিতে হবে। যদি এফর্ট, ধৈর্য, পেশেন্স রাখতে পারেন তাহলে অবভিয়াসলি আপনি সাকসেস হবেন, ওকে। আমি এখান থেকে দেখবো, মুন কার্ড বহু দিন ইউজ করিনি, ওকে। চলুন আপনার জন্য অ্যাডভাইসটা দেখে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স। আপনার পার্টনার অনেক দিকে ব্যালেন্স করতে পারছে না, ব্যালেন্সের প্রবলেম হচ্ছে, তাই হয় একটা মানুষ কত দিকে ব্যালেন্স করবে। থ্যাংক ইউ। ও এটা উল্টো ধরেছি, ওকে। লিব্রা এসছে, ওকে। ওই আমার ফেস কাট, ওকে। এর কেউ তুলা রাশি থাকতে পারেন, ওকে। এখানে যেটা এসছে সেটা হচ্ছে ব্যালেন্স। আপনার পার্টনার ব্যালেন্স করতে জানুক বা না জানুক, আপনি ব্যালেন্স করতে শিখুন, ওকে। আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স করতে শেখা, এবং আপনি যদি জিততে চান তাহলে আপনাকে ব্যালেন্স শিখতে হবে, ব্যালেন্স করা শিখতে হবে। অ্যাকিউরিয়াস এসছে, সো এখানে কারোর এই নিউ মুন যেটা গেল, নিউ মুন থেকে কারোর এখানে প্রবলেম ক্রিয়েট হয়েছে। কারোর আমি দেখতে পাচ্ছি সামনের যে নিউ মুনটা আসছে, সেই নিউ মুন থেকে আপনার লাইফে কোনো রকম পরিবর্তন আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। কোনো লাভ, ভালোবাসার মানুষ আসতে চলেছে, অথবা সিচুয়েশনটাই আপনার লাভ, ভালোবাসার একটা সিচুয়েশন তৈরি হতে চলেছে। এটা আপনার ইউনিভার্সই তৈরি করে দেবে, ওকে। হ্যাঁ, আপনি ভাবছেন কি করে, এতগুলো কথা শুনে আপনার মনে হচ্ছে এই সম্পর্ক কি বলছেন দিদি, কি বলছে সম্পর্ক, এত কিছু হওয়ার পর, এই থার্ড পার্টি থাকার পর কি করে সম্পর্ক ওয়ার্ক করবে, কিভাবে সম্পর্ক ঠিক হবে? ডিয়ার, ইউনিভার্সের খেলা বোঝা মুশকিল, ওকে। তো আপনি যেটা ভাবছেন যে এটা খুব পাথরের স্টোনের মতন শক্ত, এটাকে ভেদ করে আসতে পারা যায় না, তো ইউনিভার্স এখানে আপনাকে এটা বলছে যে এখানে মার্বেল মুন এসছে, নাথিং ইজ ইয়েট সেট ইন স্টোন, ওকে। পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা ভাঙা যায় না, যেটা ভেঙে বা যেটা স্টোনের মতন বা যেটা সম্ভব নয়, অসম্ভব জিনিস বলে পৃথিবীতে কিছু হয় না, ওকে। অ্যান্ড আপনাকে বলা হচ্ছে যে আপনার ভিড়গো এসছে, আপনার এখন টাইম হচ্ছে, এখন আপনার যেহেতু টাইম খারাপ চলছে, একটু ওয়েট করা, ওকে। অ্যান্ড অ্যাঞ্জেল র্যাফেলকে একটু স্মরণ করুন এবং হার্ট চাকরাকে আপনি
একটু হিল করুন। ওকে, ভির্গো এসছে, কন্যা রাশি। ওকে, অ্যান্ড এখানে ফুলমুন এসছে। আপনাদের মেবি ফুলমুন নিউমনে একটু প্রবলেম হয়, অ্যান্ড এখানে আপনি কিছু জিনিস অ্যাপ্রোচ করতে চান কাউকে, অথবা আপনি চান আপনাকে কেউ অ্যাপ্রোচ করুক, বা কারোর এখানে না রাতে প্রচণ্ড কষ্ট হয় কারো কারোর, রাইট? মানে রাত হলেই মনে হয় কেন রাতটা হলো, রাতটা না হলেই মনে হয় বেটার হতো, কারো কারোর এটা মনে হয় না। যারা জেমিনি, ফুলমুন, ওকে, যারা কোনো জিনিসের কোশ্চেনের আনসার খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য এই কার্ডটা, তাদের জন্য এই ইয়েস আনসার, ইয়োর নিড আর কামিং, আপনার যে আনসারটার প্রয়োজন সেটা আসছে, এই ফুলমুনে আসছে। ওকে, এবং কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস। আমি কি বললাম? ধৈর্য যদি রাখতে পারেন, আমি ফার্স্টেই বলেছি ধৈর্য যদি রাখতে পারেন, এই ব্যক্তি আপনার। তো ধৈর্য যদি রাখতে পারেন এবং কনফিডেন্স যদি থাকতে পারেন, তাহলে সাকসেস চাবিকাঠি আপনার হাতে। লিও এসছে, নিউ মুন। ওকে, তো এই ছিল আপনাদের জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে নেবেন। আর একটা কথা বলে দিই, পলিটিক্সে সব জায়গায় চলে না ডিয়ার। এটা কাকে ঠকাচ্ছেন, আমাকে না ইউনিভার্সকে? কেউ সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিচ্ছেন, কি ভাবছেন যে আপনারা তার ব্লেসিং পাবেন? মানে যেটা হয়তো আমি বলেছি, বা যে কারণে আপনি লাইভে জয়েন হয়েছিলেন, কোশ্চেন আনসার জন্য জয়েন হয়েছিলেন, এগেইন আপনি ব্যাকে চলে গেছেন, তাহলে আপনার মনে হয় কোশ্চেন আনসার ভালো কিছু এলেও তার ফলাফলটা আপনি পাবেন? নো ডিয়ার, এখানে আমরা অনেক কিছু ভুলভাল করতে পারি, ওপরবেলায় ভুলভাল করে না, ওখানে মাপকাঠি ঠিক এর মতন। ওকে, একদম ব্যালেন্স করে চলে। তো যাই হোক, যারা কোনো কিছু নিতে ইন্টারেস্টেড, বা আরেকটা বিষয় যেটা বলা হয়নি ফার্স্টের দিকে, একদমই বলা হয়নি, সেটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশনের ক্লাস আসছে। এটা আমি প্রথম দিকে একদমই বলতে ভুলে গেছি। ল অফ অ্যাট্রাকশনের ক্লাস আসছে, সেটা যদি কেউ জয়েন করতে চান, যদি জানতে চান ইউনিভার্সের চাবিকাঠি কি, ইউনিভার্সকে ব্যবহার করে, ইউনিভার্সের কিছু প্রসেস ব্যবহার করে কি করে লাইফকে এনহ্যান্স করতে হয়, কি করে লাইফকে বেটার করতে হয়, কিভাবে সাকসেস পেতে হয়, কিভাবে নিজেকে পরিবর্তন করতে হয়, কিভাবে নিজের লাইফকে পরিবর্তন করতে হয়, কিভাবে রিলেশনশিপ ফিল করতে হয়, যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, অবভিয়াসলি আপনারা এই ওয়েবিনারটা জয়েন করতে পারেন। খুবই কম অ্যামাউন্টে আছে। তো যদি কেউ চান অবভিয়াসলি, এবং অন্যেরও যদি কেউ করতে চান, হেল্প করতে চান, তারা জয়েন করতে পারেন। ওকে, সো এখানে আমি আজকে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন সবাই।